ঠিক আছে, জি। চলেন। তাহলে প্রথমে আপনারা নিশ্চয়ই জানেন যে তাখতি নাম্বার 1-এ পড়িয়েছিলাম না প্রথমে, বারবার এই জন্য রিভাইজ করায় জি। যাতে আপনাদের নুরানি কায়দা শেষ হয়ে যখন কোরআন ধরাবো তখন কিন্তু আমাদের ওই নুরানি কায়দার পরে আপনাদের একটু পরীক্ষা মতো হবে, ঠিক আছে? তো সে পরীক্ষাটা আমি নিতে পারি বা অন্য কোনো টিচার নিতে পারেন, অলরেডি এখানে 3-4 জন টিচার তারা পড়াচ্ছেন। তো তাকতি নম্বর 1-এ যেটা ছিল মুফরাদাত, এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে মুফরাদাত কাকে বলে, তখন অলরেডি তার সংজ্ঞাটা আপনারা বলতে পারবেন। সংজ্ঞা মানে কাকে বলে, যে পৃথক পৃথক অক্ষরকে মুফরাদাত বলে, বা ভিন্ন ভিন্ন বা ছাড় ছাড় অক্ষরকে মুফরাদাত বলে, যে কোনো একটা বলতে পারেন। এবার আপনাকে প্রশ্ন করা হতে পারে যে আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি হুরুফ বা অক্ষর, আপনি নিঃসন্দেহে বলে দেবেন যে 29টি হুরুফ বা অক্ষর, ঠিক আছে? 29টে। আবার এরকম প্রশ্ন হতে পারে যে আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি হুরুফ টান হয় না, টান হয় না মানে যেগুলো এই চিকে মারা আছে, দেখতে পাচ্ছেন? তো আপনারা জি। নির্দ্বিধায় বলে দেবেন যে দুটি অক্ষরে টান হয় না, এক হলো আলিফ আর দুই হলো হামজা, দেখছেন? আবার হয়তো যিনি পরীক্ষা জি। নেবেন তিনি তিনি হয়তো প্রশ্ন করতে পারেন যে কোন অক্ষরগুলো এক আলিফ পরিমাণ টান হয়, মানে যেগুলো নিচে এক আছে, তাহলে আপনারা এগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে? বুঝে আসছে? তবে জি। আপনাদের একটা ছোট্ট সূত্র বলে দিই, যারা টুকিটাকি বাংলা পড়তে পারেন তাদের জন্য বলে দিচ্ছি। আপনি যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত বাংলা বানান মুখস্থ করে থাকেন, আলিফ আকাল্লা শেফা আলিফ, বা বয়াকারে বা, তা তয়াকারে তা, সা দন্তেশাকারে সা, জিম বর্গিন জ দীর্ঘই ম জিম, ভালো করে দেখেন, আমি সূত্র বলে দিচ্ছি। আজকে সকালে আমার টিচার আমাকে ধরেছিলেন যে হুজুর আপনি তো প্রধান শিক্ষক, কিছু সূত্র দেন, আমাকে খুব ঘাঁটায় ওরা, ঠিক আছে? কারণ সবার থেকে পড়ানোর ক্যাপাসিটিটা আমার একটা আলাদা। তো যাই হোক, আর আপনাদের প্রশংসা আমি করছিলাম যে না সত্যি, আমার কাছে যে দুটো ব্যাচ চলছে, সকাল 7টা থেকে 8টা, রাত 9টা থেকে 10টা, তো আমি ওই ওনাকে 10টার পরে এই জন্য ডেট দিয়েছি কারণ 10টার পরে অন্য টিচার পড়াবেন, অন্য ব্যাচ, আমি তখন ওনাদের সামাল দেবো, ঠিক আছে? আমার তো কাজ বেশি। তো বলছিলেন আপনাদের বলছিলেন যে ওই দুটো ব্যাচ আপনি আমাদের দিয়ে দেন, আমরা ভালো করে পড়াই, আর আপনার সিস্টেমগুলো আমাদের জানিয়ে দেন, আমরা তো পড়াচ্ছি, সবাই আলেম মানুষ, মাওলানা মানুষ, তো আমার সিস্টেম অনুযায়ী ওরা হুম। নিতে চাচ্ছে। আমি তাদেরকে এটা বলছিলাম, দেখেন যত অক্ষরের যে বাংলা বানানগুলো একটা করে অক্ষর আছে, যেমন বা শুধু বয়াকারে বা, তা তয়াকারে তা, সা দন্তের সাকারে সা, একরামুল আলী ভাই আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, শুনতে হ্যাঁ। পাচ্ছি। তারপরে দেখেন জিম, জিমের কিন্তু দুটো অক্ষর আছে, বর্গিন জ দীর্ঘই ম জিম। পরে দেখেন হা হয়াকারে হা, তারপরে খ শুধু খয়তে খ। তারপরে যে দাল বানান দয়াকার ল দাল, দেখছেন দুটো অক্ষর। এক কথায় আমি বলে দিই যে আলিফ থেকে ইয়া পর্যন্ত শুধুমাত্র আলিফ আর হামজা এই দুটো কোনো টান হয় না, বাকি যত অক্ষর আছে যেগুলো শুধু একটা অক্ষরে বানানো হয় সেগুলো একালিপ টান হয়। দেখেন যারা বাংলা টুকিটাকি পড়তে পারেন ভালো করে দেখেন, হ্যাঁ। যত অক্ষরের শুধু একটা অক্ষর, যেমন বয়াকারে বা একটাই অক্ষরে বানান, এক লেখা আছে। তয়াকারে তা একটাই অক্ষরে বানান, দেখেন এক লেখা রয়েছে। দন্তের সহায়কারে সা একটাই অক্ষরে বানান, এক লেখা রয়েছে। তারপরে জিমটা দেখেন একটা অক্ষর নয় কিন্তু, বর্গিন জ দীর্ঘই ম জিম, ডবল অক্ষরে এসে গেল, তখন দেখেন দুটো। ওখানে 3 লেখা আছে। এই সূত্র কেউ বলে না, কোনো একাডেমিতে বলে না, চ্যালেঞ্জ দিয়ে এগুলো। তো যাই হোক, উচ্চস্বরে বলাটা আমার অপরাধ হবে, কেউ কোনোদিন এই সূত্রগুলো বলে না, ভালো করে দেখবেন। আপনি যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত বানান মুখস্থ থাকে, আপনার নির্দ্বিধায় যে টিচার পরীক্ষা নিক না কেন, আপনি পরিষ্কার বলে দেবেন, যদি বলেন দাল কয় আলিফ টান হয়, আপনি চোখ মুজিয়ে বলবেন দাল কি তিন। একটা অক্ষরে বানান না একটার অধিক, তখন দেখবেন দাল দয়াকার ল, তাহলে ডবল অক্ষর মানে 3 আলিফ, দেখেন দালের 3 আছে। বুঝে আসছে? আপনাকে যদি বলা হয় যে আইন, আইন কত আলিফ টান হয়, দেখবেন আইন কি শুধু আকারে আইন হয় না, আকার দীর্ঘই দন্তের নয়, একটার অধিক যখন বানান আসবে তখন চোখ মুনিয়ে দেবো বলে দেবেন 3 আলিফ। কিন্তু যদি আপনাকে ধরা হয় যে বলেন তো হা ক আলিফ টান হয়, দেখেন হা শুধু হা আকার হা এক আলিফ, দেখেন? ঠিক আছে? এই সূত্রগুলো বলে দিলাম যাতে আপনাদের মুখস্থ না করে নিজেরা সর্বসময় মনে রাখতে পারে, সেই সূত্রগুলো আমি বলে দিই। আশা করি এগুলো মুখস্থ রাখতে হবে না। যদি কোনো টিচার আপনাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো প্রশ্ন করেন যে বলুন তো ফা কত আলিফ টান, আপনি চোখ মুজে ফা দেখার দরকার নেই, দেখবেন ফা বানান শুধু ফা আকারে ফা, তাহলে একটা অক্ষরে বানাও না এক আলিফ, দেখেন ফার পরে এক লেখা আছে। আর যখন একটার অক্ষরে বেশি বানান হবে তখন 3 আলিফ হবে। বুঝে আসছে? চলেন এই সূত্রগুলো সবাই বলবে না। 2 নাম্বার, আমি যে এখানে যে আসল রূপের সঙ্গে যে অন্যান্য রূপগুলো চিনিয়েছি, সাথে সাথে বলেছিলাম আলিফ নিচের দিকে গিয়ে ডান দিকে টান মারে আর লাম নিচের দিকে গিয়ে বাম দিকে টান মারে। আজকে টিচাররা বলছিলেন আমার ভিডিও ইউটিউবে দেখে, বলছিল আপনি এগুলো কবে থেকে জানেন বলেন। আমি বললাম আমি বই ঘাঁটতে ঘাঁটতে পেয়েছি।
আপনারা ঘাঁটুন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। মায়ের কোল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত শিক্ষা অর্জন করো। তা আপনি যত ঘাঁটবেন আপনার তত শিক্ষা অর্জন হবে, জ্ঞান অর্জন হবে, তাছাড়া আর কিছু নয়। ঠিক আছে? তো আল্লাহ শকর, আপনাদের যে নুরানি কায়দা আমি নিজে লিখছি, আজকের এই লেখাটা শেষ হয়েছে, সেটা 2-4 দিনের মধ্যে আমরা পিডিএফ করে ওই বইটা পড়ানো শুরু করবো। ঠিক আছে, যাই হোক। তাহলে প্রথমে ছিল তাখতি নাম্বার 1, মুফরাদাত, পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন বা আলাদা আলাদা বা ছাড় ছাড় অক্ষরকে মুফরাদাত বলা হয়। এবার এর ভিতর নানানটা প্রশ্ন। তারপরে তাখতি নম্বর 2 এসেছে, বলেছে মুরাক্কাবাত। এখন আপনাকে যদি কেউ বলে যে মুরাক্কাবাত কাকে বলে, আপনি নিশ্চিন্তায় বলে দেবেন সংযুক্ত বা জোড় জোড় অক্ষরকে মুরাক্কাবাত বলে। সেই জন্য তাখতি নম্বর 2 দেখেন সব জোড় জোড় অক্ষর এসেছে। যাই হোক, এখন আমি ধরো যে এই এক পৃষ্ঠা পড়া ছিল লাম আলিফ থেকে নিয়ে, আর এই পৃষ্ঠার এই সা সিন পর্যন্ত পড়া ছিল। আমি কিছু সূত্র বলার জন্য হয়তো একটু সময় নিয়েছি, আশা করি ওগুলো আপনাদের কাজে লাগবে। অল্প পড়ায় যাতে আপনারা মনে রাখতে পারেন সেই নিয়মগুলো সময় সময় বলবো আমি। তো আপনি, বলছি প্রথমে আব্দুল্লাহ ভাই, আপনি প্রথমে এই উপরের লাইনটা একটু শোনান। ঠিক আছে, শোনান দেখি। যে একটু মানে এক লাইন শোনাও না পুরোটাই? এক লাইন শোনান, আপনি আপনি এক লাইন শোনান, হ্যাঁ। লাম আলিফ, হুম। জিম আলিফ, লাম আলিফ, মিম আলিফ, লাম আলিফ, বা আলিফ। মাশাআল্লাহ, ঠিক আছে, তাহলে নিশ্চয় আপনি পারবেন। আচ্ছা, তারপরে আব্দুল ভাই শোনালেন। নজরুল ইসলাম ভাই, চলেন আপনি তার পরের লাইনটা শোনান তো দেখি। আমি পড়াই না কিন্তু পড়া হয়ে যায়, এটাই নিয়ে শিক্ষকদের মাথা ব্যথা, যে আমরা তো যে না প্রথম হুজুর, লিখে। এটা আমার পুরো পুরো পুরোটাই মুখস্থ করলাম মেয়ের কাছ থেকে হয়ে যাবে, টেনে হয়ে টেনে। যাবে, আপনি কেন, সবাই পারবেন। প্রথম দিনে জানারা বলেছিলেন আমার বাংলা মোটে জানি না, হয়তো একটু ভয় খেয়েছেন। এখন তানারা নিজেরা বলুন তো, ভয়ের কোনো জায়গা আছে? যে না। কিছু নয়। আমার শিক্ষকরা আজকের অনেক কথা আমাকে আবদার করেছিলেন, এটা বলেন সেটা বলেন, আমি আচ্ছা লেগে আছেন, সময় মতো আরো পাবেন, একদিনে সব দেওয়া যায় না। তো যাই হোক, ওরা এই প্রথম প্রশ্ন যে আপনি পড়ান না অথচ নতুন ছাত্র কি করে পড়া করে। তো আমি বললাম যে কিছু সূত্র আছে যেগুলো নিয়ম আমি বলে দেবো, তারপরে তারা নিজেরা নতুন পড়া করবে। যেমন নিয়ম বলতে কি, কাফ 3 রকম আছে, এই 3 রকম কাফের মধ্যে দেখেন নিচে ওইগুলো প্র্যাকটিস করিয়েছে, তো আমার বলার কি প্রয়োজন আছে। তারা নিজেরা দেখুক না যে 3টের মধ্যে কোন কাপটা এখানে সেটিং হচ্ছে। বুঝে আসেনি? আমি নিয়ম বলে দিচ্ছি, জি আমি আমি পুরানো জিনিসের উপর কথা বলি, আমি নিয়ম বলছি বা তা সা নুন ইয়া, দেখতে পাচ্ছেন? আমি সেই কটার উপর কথা জি বলেছি, বা আর নুনের একটা করে নুক্তা, যখন নিচে একটা নুক্তা বা হবে, উপরে একটা নুক্তা নুন হবে। তা আর ইয়া দুটো দুটো নুক্তা হয়, উপরে 2 নুক্তা তা, তা 2 নুক্তা ইয়া, আর মাঝখানে সা রয়েছে, সার উপরে 3 নুক্তা। আমি এই পুরানো জিনিসের উপর কথা বলে দিলাম, এবার তারা নিজেরা নিজেরা নতুন পড়া করবে, আমার কি দরকার অত খাটা। কথাটা বুঝে আসেনি? এই সিস্টেম গুলো জি। সবার নেই। যাই হোক, কথা অনেক বেড়ে যাচ্ছে। নজরুল ইসলাম ভাই শোনান দ্বিতীয় লাইনটা। বা আলিফ, না, দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইন। দ্বিতীয় লাইন। হ্যাঁ, এই আমি যে মার্ক করেছি, আচ্ছা আপনাকে আন্ডারলাইন করে দিচ্ছি, একটু একটু ধৈর্য ধরেন। আপনি এই লাইনটা শোনান, আশা করি এবার বুঝতে পারছেন। ঠিক আছে, হুম, হ্যাঁ চলেন। লাম আলিফ, তা জিম লাম। না, জিম লাম নয়, দেখেন আগে লাম আছে তারপরে জিম আছে। দেখেন লামটা ও জিম লাম। হ্যাঁ, না, লাম জিম বলবেন, কারণ দেখেন লামটা শেষ হয়েছে, লাম শুরু হয়ে শেষ হয়েছে, তারপরে জিম শুরু হয়েছে। তাহলে যে শুরু থাকে আগে থাকে তার তো আগে বলতেই হবে। তারপরে দেখেন আরবি হ্যাঁ, তো উর্দু ফার্সি, আরবি উর্দু ফার্সি, আমি তো অলরেডি 8টা 9টা ভাষা আমার কন্ট্রোল আছে, অলরেডি কথাও বলতে পারি, পড়াতেও পারি। আল্লাহ শকর, আল্লাহ খাটিয়ে নিয়েছেন এক সময়। পড়ছি তাহলে। আমি যতদিন পড়াশোনা করেছি রাত 2টোর আগে কোনোদিন শুইনি, তখন শরীর পুরো কঙ্কাল ছিল, কাঁটা ছিল। এখন আমার চেহারা দেখতে হুম, পাচ্ছেন হৃষ্টপুষ্ট। আমার টিচাররা বলতেন যে তুমি যা পড়াশোনা করছো, হয় অল্প বয়সে ব্রেন আউট হয়ে যাবে, আর নতুবা চোখ চলে যাবে। তা আল্লাহ শকর, আমি বলেছিলাম হুজুর কোরআন হাদিস ঘেঁটে ব্রেন আউট হবে, এরকম তো প্রমাণ নেই, বলেছিলাম। তো যাই হোক, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন সুস্থভাবে। তো আরেকটা সূত্র আমি বলে দিই, আরবি ফার্সি উর্দু সব সময় ডান দিকেরটা আগে হয়, তারপর বাম দিকে হয়, তারপরে উপরে যেটা হয় সেটা আগে হয়, নিচেরটা পরে হয়। তাহলে এখানে দেখুন উপরে লাম আছে, নিচে জিম আছে। নজরুল ইসলাম ভাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন, বলেন এবার লাম জিম বলেন। নজরুল ইসলামের সাউন্ডটা পরিষ্কার পাচ্ছি না, আপনি কিছু বলছেন হয়তো।
জন্য ডিস্টার্ব হচ্ছে একটু। হ্যাঁ, এবার বলেন, এবার শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো, বলেন। আমার কথা কি আসছে? হ্যাঁ হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলেন। আবারও আটকে গেল। আচ্ছা, আপনি একটু ওয়েট লাম করেন। আলিফ হ্যাঁ, লাম আলিফ বলেন। লা- লাম জিম। লাম জিম হ্যাঁ, মাশাআল্লাহ। লাম আলিফ লাম বা লাম আলিফ, তারপরে বা আলিফ বা না, বা আলিফ নয়, যখন পরের অক্ষরের সঙ্গে জুড়ে যায় তখন লাম বলেছিলাম, দেখেন। বা এই তো বাম দিকে, যখন বাম বা দিকে করে। কাপ বা লাম বা, কি বলবেন? বা বা লাম লাম বা বা, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তারপরে কাপ চলেন। কাপ। আচ্ছা, থাক, ওই লাইনটা এক লাইন করে শুনেন, হ্যাঁ, আমি আবার নতুন পড়ায় গিয়ে যাবো আপনাদের। তারপরে চলেন, ইকরামুল আলী ভাই, আপনি মিউট অন করেন। বলছি তারপরের লাইনটা পড়বো নাকি? থাক, একটু সময় অন্যদিকে গেল বলে ওই জন্য আমি একটু এক লাইনকে শুনে যাচ্ছি, আশা করি আপনাদের সব হয়ে গেছে। আচ্ছা, নজরুল ইকরামুল আলী ভাই, আপনি মিউট অন করেছেন? হ্যাঁ। আপনি তাহলে জি। এই লাইনটা পড়ে শোনান। ঠিক আছে, চলেন এই লাইনটা শোনান। কাপ বা কাপ তা কাপ আলিফ কাপ আলিফ বা কাপ তা কাপ সা। মাশাআল্লাহ, খুব ভালো শুনিয়েছেন। চলেন সালমান ভাই, আপনি তাহলে, আপনাকে সহজ পড়াই দিই। কিছুই সহজ নয় এবং সব সহজ। যিনি বুঝতে পারবেন তার কাছে সব সহজ, আর যিনি বুঝতে পারবেন না সব কঠিন। আচ্ছা, আপনি সালমান ভাই, আপনি এখান থেকে শোনান, এই এই লাইনটা শোনান তো টুকটুক করে। চলেন। বা আলিফ তা আলিফ সা আলিফ নুন আলিফ তা আলিফ না, নিচে দুই নোক্তা, নিচে দুই নোক্তা কি হয়? ইয়া আলিফ ইয়া মাশাআল্লাহ, এই তো, এইগুলো মনে রাখলে হয়ে যাবে। তারপরে চলেন। বা সিন। মাশাআল্লাহ, দেখেন, হয়তো আপনাদের এক লাইন করে শুনেছি, কিন্তু আমি জানি প্রত্যেকের পড়া হয়ে রয়েছে, ঠিক আছে। যাই হোক, তো সেইভাবে আমি যেভাবে বুঝিয়েছি সেইভাবে এবার দেখেন, তাহলে এই যে পা সিন, ইয়াসিন, নুন সিন, তাসিন, সাসিন, এই পর্যন্ত ছিল। এবারে আবারও দেখেন উপরে তিন নোক্তা, তাহলে উপরে তিন, আমি প্রত্যেককে মিউট করে দিচ্ছি, হ্যাঁ, আপনারা একটু এ করবেন। আচ্ছা, মিউট। আচ্ছা, দেখেন, সেইভাবে এবারে দেখেন এখানে উপরে তিন নোক্তা, তাহলে উপরে তিন নোক্তা মানে আমরা যদি এখানে খুঁজে নিই দেখবো যে এখানে উপরে তিন নোক্তা সা, তার মানে এটা সা। আর তারপরে এটা হলো জিম। যদি বলেন এটা জিম কিভাবে পেলেন, দেখেন জিমটা দেখেন। উপরে এই যে লাম জিম বলেছিলেন না, লাম জিম, এই লাম জিম, এই জিমটা এই এখানে দিয়েছে, দেখেন, সা জিম। ঠিক আছে। তারপরে উপরে দুই নোক্তা হলো তা, আর এই জিমের মতো দেখতে, এটা নোক্তা নেই, এটা মনে হয় হা, তাহলে তা হা। বুঝে আসছে? যদি বলেন কিভাবে, চলেন আলিফ বাই যাই। দেখেন, এখানে বলেছিলাম এই জিম, হা আর খ তিনটে একই রকম দেখতে হয়। জিমের নিচে এক নোক্তা বা পেটে, হার কোনো নোক্তা নেই, আর ওই রকম দেখতে উপরে নোক্তা হলে খ। ঠিক আছে, চলেন। তাহলে এই রকম জিমের মতো দেখতে, এই সা জিম বলেছি পুরো, তার নিচে ওই রকম সার মতো জিমের মতো দেখতে, কোনো নোক্তা নাই মানে হা, তাহলে তা হা মনে থাকবে। সা জিম, তা হা। তারপরে পরের পেজে চলে যায়, উপরে এক নুক্তা মানে নুন। দেখেন এখানে সব খুঁজে পাবেন, এই যে নুন, উপরে এক নুক্তা নুন। ঠিক আছে, হয়তো আমি এগিয়ে যাচ্ছি বলে ওখানে দেখতে পাচ্ছেন না। তাহলে উপরে এক নুক্তা নুন, আর ওই জিমের মতো দেখতে উপরে নুক্তা খ, এখনই দেখালাম। তাহলে নুন খ। আবারও নিচে দুই নুক্তা একমাত্র ইয়ার হয়, তাহলে ইয়া, ইয়ার পিছনে দেওয়া রয়েছে হা, তাহলে ইয়া হা। আবারও যাচ্ছি, তাহলে সা জিম, তা হা, নুন খ, ইয়া হা। আর এটা তো বা জিম, পরিষ্কার চিনতে পাচ্ছেন, ঠিক আছে। অনুরূপভাবে এবার দেখেন, অনুরূপভাবে সবার পিছনে আর মিম জোড়া আছে, বিভিন্ন মিম। এই নিচে এক নুক্তা মানে বা, আর এটা তো মিম, পরিষ্কার বুঝতে পাচ্ছেন। তারপরে নিচে দুই নুক্তা মানে ইয়া, আর অনেকে এটা গুলিয়ে দেয়, আমি কিন্তু বলে দিচ্ছি মিম। এবার বলবেন যে মিম আপনি বলছেন এরকম কথা পার হয়েছে, দেখেন সব পার হয়েছে। ওই রকম মিম দেখেন, এই মিম, এই মিম, এই মিম, এই মিম, ভালো করে দেখেন, তিন রকম মিম, ভালো করে দেখে নেন, সব পার হয়েছে। এই তিন রকম মিমটা এবার ওখানে পড়াচ্ছে, দেখুন, দেখেন, ইয়া, এই মিম ঝুলে আছে। তারপরে উপরে এক নুক্তা নুন আর পিছনে মিম, উপরে দুই নোক্তা তা, মিম, উপরে দুই তিন নোক্তা সা, মিম, নিচে এক নোক্তা বা, আর এই পিছনে হাঁড়ি মতো আছে, এটা হলো ইয়া, তাহলে বা ইয়া। আবার নিচে দুই নোক্তা ইয়া, আবারও ইয়া, তাহলে ইয়া ইয়া।
উপরে আংনুক্তা নুন আবারও ইয়া, নুন ইয়া। এক কথায় বা তা সা নুন ইয়া, এই কটা বারবার বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরে পড়াচ্ছে। ঠিক আছে, তাহলে আপনারা নিশ্চয়ই পারবেন এটা। বলেন কে কে পারবেন না বলেন, যদি না পারেন একটু দেখে নিতে পারেন এখান থেকে। আচ্ছা, প্রথমে এইটা দেখেন, এখানে সাজিম তাহা ছিল, সাজিম তাহা, এ দুটো দেখার প্রয়োজনে যেহেতু আমি বলে দিলাম। তারপরে নতুন পড়া এখান থেকে আপনারা একটু দেখতে পারেন, 1-2 মিনিট দেখে নেন, যদি কারো প্রবলেম হয় বলবেন, আমি সেটা আপনাকে হেল্প করবো। তারপরে 2 মিনিট মধ্যে আমি আবার পরের পড়ায় চলে যাব। চলেন। ও ঘরে থেকে কি হবে না খো? হ্যাঁ বলেন আব্দুল ভাই, কোনটা প্রবলেম হচ্ছে বলেন, জি। কোন জায়গায় আপনার অসুবিধা হচ্ছে? তারপর মানে এর যে যে পড়াটা পুরোটা দিচ্ছে বলছেন, হ্যাঁ বলেন। এটা তো পুরো আমরা সব কোনোদিন পড়িনি এগুলো না আপনি, আমি এখানে। বলছি আপনি চেষ্টা করেন, দেখেন যে জায়গাটা আপনার অসুবিধা হচ্ছে বলবেন, আমি সেই জায়গাটা অবশ্যই আপনাকে ধরিয়ে দেবো। ঠিক আছে, প্রথম বলেন। প্রথমটা একবার বলে দেন তো, মানে একটু আমাকে এটা শুনতে এটা এটা যেতে এটা কষ্ট এখানে হয়। বলবো, এখানে হ্যাঁ, হ্যাঁ, এটা দেখেন, হ্যাঁ, হ্যাঁ। উপরে উপরে এক নুক্তা আমি এখানে বলেছি, যে উপরে এক নুক্তা দেখেন, এর মধ্যে খুঁজে দেখেন কে আছে। আচ্ছা, নুন। নুন। তাহলে উপরে এক নুক্তা মানে নুন, আর আরেকটা এই যে হুম, জিমের মতো দেখতে উপরে নুক্তা, এটা হলো খ। তাহলে কি হলো, নুন খ। ঠিক আছে, এটা অনেকের নুন অসুবিধা খ। হয়। জি। নুন খ। চলেন, তারপরে যদি কোনো প্রবলেম হয় বলবেন, হ্যাঁ। যে আমি বলবো আপনি আমার সব হয়েছে। পড়া হয়েছে, শোনান 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 তাহলে। নুন খ, হুম। ইয়া হা, বা জিম, বা মিম, ইয়া মিম, নুন মিম, তা মিম, সা মিম, বা ইয়া, ইয়া ইয়া, নুন ইয়া, তা ইয়া, সা ইয়া, নুন বা লাম, তা নুন লাম, বা ইয়া লাম, ইয়া তা লাম, সা সা লাম, নুন, নুন বা নুন, বা নুন নুন, তা ইয়া নুন, ইয়া তা নুন, সা সা নুন, নুন ইয়া নুন। মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এই পড়াটা যদিও আগামী দিনে থাকবে, তো আপনারা একেবারে হু হু করে বলে দিচ্ছেন, মানে খুব ভালো কথা। দেখেন যদি এর মধ্যে কারোর কোনো প্রবলেম থাকে বলবেন, খুব একটা প্রবলেম নয়। না এখানে, এখানে আমি একটা কথা বুঝলাম যে মানে যে এই যে দুটো এক লগে থাকলে মানে উপরেরটা আগে পড়বো না তলেরটা আগে পড়বো, এটা মানে আগে কি কই নাই, উপরেরটা পরে আগে, শুনলাম। উপরেরটা আগে, উপরেরটা আগে, যেমন এখানে দেখাচ্ছিলাম, এই যে লাম জিম বলছিলাম না, দেখেন একটা হ্যাঁ সূত্র হলো যে লাম শুরু হয়ে শেষ হয়েছে, তারপরে জিম শুরু হয়েছে, তাহলে এই দিক থেকে যদি ধরা হয় তাহলে লাম আগে জিম পরে। দ্বিতীয়ত, হ্যাঁ যেটা উপরে হবে সেটা আগে বলবেন, যেটা নিচে হবে সেটা পরে বলবেন, 2 রকম সূত্র বলে দিলাম। ঠিক আছে। হুম। চলেন সেইভাবে খেয়াল রাখবেন। আর চার কারো এখানে মানে প্রবলেম এই হচ্ছে যে না আসলে। হ্যাঁ বলেন। এই যে উপরে যেটা আছে নুন খ, এটা আরেকবার দেখি। হ্যাঁ নুন খ দেখেন। এইটাই মানে তখন এই যে হবে, তো আপনি একটু বলে দিলেন যে উপরেরটা যেটা আগে থাকবে, হ্যাঁ হ্যাঁ উপরেরটা আগে পড়তে হবে, মানে হ্যাঁ হ্যাঁ আগে তো এগুলা তো পড়ছি, সরাসরি বলে দিছে যে নুন খ এরকম বলে দিছে, কিন্তু আবার বেলেগ জায়গা দিয়ে আবার এরকম থাকলে কোনটা আগে পড়বো এটা দেখেন দেখেন, খেয়াল আমি থাকবে না। কাউকে, আমি কাউকে বদনাম করতে চাই না, প্রত্যেকের ক্যাপাসিটি সে যার কাছে থাকবে, সেই জন্যই আমি বলছি অন্য জায়গায় পড়া আর আমাদের পড়ানো সম্পূর্ণ ডিফারেন্স। আপনি অন্য জায়গায় পড়েছেন, সেই জন্য আপনি পরিষ্কার বুঝতে পারছেন। যারা নতুন অন্য জায়গায় পড়েননি তারা কিন্তু ডিফারেন্স পাচ্ছেন না। আপনি পড়েছেন, তাই কিন্তু বুঝতে পারছেন যে ওখানে নিয়ম বলেনি, শুধু পড়া বলে দিয়েছিল। কি ঠিক তো? ঠিক। হ্যাঁ, যাই হোক,
ওই জন্য বলছি শুধু পড়া বলে দিলে অনেক সময় ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যখন নিয়ম বলে দেবো তখন কিন্তু আপনি যদি নিয়মের মধ্যে চলেন, যারা কম বেশি স্কুল পাঠশালায় কলেজে পড়াশোনা করেছেন তারা হয়তো অনেক সময় বলে থাকেন যে অঙ্কের অনেক সূত্র আছে বীজগণিতের, যেমন এ বির সূত্র a+b/2 তার হোল স্কয়ার মাইনাস a-b/2 তার হোল স্কয়ার, a-b/2 তার হোল স্কয়ার, আবার a² + b², a+b, a-b, অনেক সূত্র আছে। কিন্তু আমি বলি শুধু অঙ্কের সূত্র নয়, অনুরূপভাবে বাংলা পড়ার সূত্র রয়েছে, ইংলিশের সূত্র রয়েছে, আরবিরও সূত্র রয়েছে। এই সূত্রগুলো তো ধরতে হবে না, ঠিক আছে? মাসলা মাসালেও সূত্র আছে, ঠিক আছে? যখন মাসলা মাসালের সূত্র বুঝতে পারা যাবে তখন দেখবেন আপনি নিজেও মাসলা বলতে পারছেন। তো যাই হোক, সে অনেক ব্যাপার, ওগুলো অনেক হাই ফাই ব্যাপার, আপনাদের অত নিয়ে দরকার নেই। তো যাই হোক, এখানে আশা করি আপনাদের প্রবলেম হচ্ছে না, চলেন পড়া করবেন, ঠিক আছে? এবার দেখেন, এখন যে গোলের ভিতরে আছে, আমি বলেছিলাম যেগুলো গোলের ভিতরে রাউন্ড করা হয় এগুলো কিন্তু পিছনে কি একবার না একবার পার হয়েছিল, এর আগে বলেছিলাম। তাহলে এখন যে গোলের ভিতর রয়েছে এ দুটো দেখেন, জিম, হা আর খ। আর আমার অভ্যাস হলো আমি এই পুরানো কথাগুলো বুঝিয়ে দিই, এমন ভাবে বোঝাই যাতে নতুন পড়া অটোমেটিক হয়ে যায়, ঠিক আছে? দেখেন, জিম, হা আর খ এই তিনটে পুরো একই রকম দেখতে, ভালো করে দেখেন। কিন্তু জিম, হা আর খর মধ্যে হা যেটা দেখছেন মাঝখানেরটা, হার কিন্তু কোনো নুক্তা নেই। হার মতো দেখতে যখন উপরে নুক্তা হচ্ছে তখন এর নাম রাখা হয়েছে খ। আর হার মতো দেখতে যখন নিচে নুক্তা হয়, অনেকে বলে পেটে নুক্তা, আমি আজীবনেই বলি জিমের কোনোদিন পেটে নুক্তা হয় না, আমি বলি নিচে নুক্তা। কারণ যখন আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বো তখন নয় জিমের পেটে নুক্তা দেখলেন, আর আগামীতে যত জায়গায় যাবেন সব জায়গা তো নিচে, সেই জন্য আমি শুরু থেকেই নিচে বলি, ঠিক আছে? তাহলে জিম, হা, খ তিনটে একই রকম দেখতে, হার কোনো নুক্তা নেই। হার মতো দেখতে যখন নিচে নুক্তা হবে তখন জিম বলবেন, হার মতো দেখতে যখন উপরে নুক্তা হবে তখন খ বলবেন। সেই যদি হয়, দেখেন এবার এই যে হা ছিল না, এই হার মাথাটুকু নিচ্ছে, এই গিয়েছে, এই এসছে, লেজটা কেটে বাদ দিয়েছে, দেখেন ওই হার মাথাটুকু মনে হচ্ছে, দেখুন তো। হ্যাঁ, তাহলে এই হা আর হার পিছনে তিন নোক্তা মানে কি আপনারা জানা, আমি আর বলবো না, কারণ আমার নতুন পড়া বলা অভ্যাস নাই, পুরো পুরানো পড়াই বলি। হ্যাঁ। হাসা, ঠিক আছে? তারপরে দেখেন পুরো এই যে হা না, হার মতো দেখতে উপরে নুক্তা, আমি কি বললাম আরবিতেও সূত্র রয়েছে। আবার দেখেন হা, হার মতো দেখতে উপরে নুক্তা কে, হ্যাঁ। খ। তাহলে এই হা ছিল হার মতো দেখতে, সম্পূর্ণ হার মতো প্যাটার্ন, দেখেন ডিজাইন, শুধু উপরে নুক্তা, তাহলে কে হয়? খ। আর বাটা অটোমেটিক আপনাদের মুখ থেকে বেরিয়ে আসছে, আমি আর বলবো না। এবারে যারা বলেন যে জিমের পেটে নুক্তা, আমি তাদের বলবো দেখেন তো হার মতো দেখতে এবারে নিচে নুক্তা, দেখেন তো পেটটা কোথায় পাবেন এর, তাহলে কি হয় ওটা? জিমতা। জিমটা, নিঃসন্দেহে বলে দেবেন, ওই জন্য বলছি তো আমি পুরানো পড়ার উপরে কথা বলবো, নতুন কথা বলি না। তাহলে আবার আবার দেখুন উপরে দুই নোক্তা কে হয়? হ্যাঁ। হ্যাঁ, জোরে বলেন। তা। তা। তারপরে এই যে মাঝখানে ঢুকিয়েছে হা, দেখেন এই হাটা, দেখছেন? হ্যাঁ। দেখেন তারপরে এই হাটা ঢুকিয়েছে, তাহলে তা, হা আর শেষে তা। তা, হ্যাঁ। তাহলে তা, হা, তা। আবার দেখেন নিচে দুই নোক্তা, নিচে দুই নোক্তা কে হয়? ইয়া। 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 আর এই যে নিচে নুক্তালা জিম ছিল, দেখো এই হার মতো এই জিম নুক্তালা, দেখেন ভালো করে দেখেন, এই ঘুরেছে, জি। এই গিয়ে নিচে নুক্তা, ইয়া দেখেন জিম, জিমবা। ইয়া জিম্বা, পেয়েছেন? চলেন তারপরে এটা, হুম। এইটা কি চিনতে পারবেন? এটা আপনারা নতুন দেখছেন সেজন্য হয়তো আমি সোয়াদ বলে দিতে পারি। সোয়াদ এটা হবে সদ। সোয়াদ। সদ, যদি বলেন সদ কিরকম একটু দেখিয়ে দিই, চলেন আলিফ ভাই যাই, দেখেন এই যে সিন সিন সদ, দেখেন এই সদের লেজটা কেটে বাদ দিয়েছে, এই সদ, দেখছেন? ওই সদের মাথাটুকু নিয়েছে, লেজগুলো কখনো দেবে কখনো দেবে না, মেন হলো তার মাথার আকৃতিগুলো, মানুষের মুখ দেখে চিনতে হবে, বডি দেখে নয়, ঠিক আছে? তাহলে এটা হলো সদ। সদের পরে সোয়াদ দেখেন এই হাবা। হা বেঁকে রয়েছে, এই যে হা ছিল হাটা, হা সদ হা বা। আবার দেখেন মাথা উঁচু হয়ে নিচে নুক্তা, এটা হলো বা। তারপরে এই যে খ ছিল নুক্তা, এই উপরে নুক্তা খ, দেখেন খ। তাহলে বা, খ, তা, এটা অনেক সময় অনেকে নুন জিমতা বা নুন বা তা এরকম বলে থাকেন, কিন্তু আমি বলবো যদি এটা নুন হতো তাহলে নুনের নুক্তাটা একদমই উপরে আসতো। আমি একটু ফোঁটা কেটে ফোঁটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন যদি এটা নুন হতো তাহলে নুনের নুক্তাটা এখানে আমি নুক্তা দিচ্ছি, দেখেন এই জায়গাটা হতো, বুঝতে পারছেন? কিন্তু ওই জায়গায় জি। নুক্তা নেই, জি। নুক্তাটা কিন্তু সরে গিয়েছে, তার মানে এই খ। তাহলে এই সোজা দেখেন যদি আমি দাগ কাটি, এই সোজা সুজি পুরো
এই সোজাসুজি নোকতা কিন্তু হিসেব মতো এইটা আসছে দেখেন। তাহলে এটা হলো বা, তারপরে এই ঘুরেছে যে খটা, এই খটা খ দিয়েছে দেখেন, পরিষ্কার এঁকে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ দেখছেন তো খ। খ জি তাহলে বা খ তা, বুঝে আসছে? বা খতা। হ্যাঁ, বা তাহলে এই খ জন্য তা। টেনশনের কোনো কারণ নেই, খুব বুঝে সুঝে। তাহলে পড়াটা আমি আরেকবার বলে দিচ্ছি। এখানে জিম বা হা খ খতা। বুঝিয়েছি, জিম হা খর পার্থক্য আমি করিয়েছি, আপনাদের প্রথম লিঙ্ক আর 9 মিনিট বাকি, ঠিক আছে? চলেন, তো জিম হা খ বোঝানোর পরে বলেছি যেটা হা সা, খ বা, জিম তা, তা হা তা, ইয়া জিম বা, সদ হা বা খ তা। অবশ্যই প্রত্যেকটা অক্ষরে একটা টান আছে। আমি বলেছি আলিফ থেকে ইয়া পর্যন্ত যত অক্ষর আছে, আপনি যদি কোনটা কত আলিফ, কোনটা এক আলিফ টান হবে, কোনটা 3 আলিফ টান হবে, আর কোন কোন অক্ষরে মোটে টান হবে না, সেটা আপনারা মুখস্থ না করেও চোখ মুজে বলতে পারবেন যে শুধুমাত্র আলিফ এবং হামজার কোনো টান হয় না, বাকি যত অক্ষরের একটা করে অক্ষরে বানানো হয়, যেমন বা, তা, সা, হা, হ, যেগুলো একটা করে, ফা, বুঝে আসছে, সেগুলো র, জা, সেগুলো দেখবেন সব এক আলিফ টান হয়। আর যেগুলো একটার বেশি অক্ষরে বানানো হয়, যেমন দাল, দাল, আইন, ওয়াইন, জিম, যেগুলো ডবল অক্ষর তে ডবল অক্ষরে বানানো হয়, সেগুলো সবসময় 3 লেখা থাকবে, 3 আলিফ টান হবে, সূত্র। ঠিক আছে? তো অনুরূপ ভাবে এগুলো টান আছে, যেমন হা, তাহলে আমি এক আলিফ টান দেবো, হা সা, আমি হয়তো টানছি না, কারণ এই অক্ষরের টানগুলোতে হয়তো এখানে আসবে, যখন আপনারা হারাকাতে চলে যাবেন তাকতি নাম্বার 3-এ, তখন অক্ষরের টানা ধরা যাবে না, যাই হোক। তবুও রয়েছে তাই বললাম। তাহলে হা সা খ বা, যদি টেনে বলি, হা সা হ বা, তারপরে দেখেন জিম আছে, জিম তাহলে কিন্তু একটা অক্ষরে বানানো নয়, তার মানে এটা 3 আলিফ টান হবে, জিম তা, মানে বেশি টান হবে, তাটা কম টানলাম কেন, তা আকারে তা একটা অক্ষরে। তারপরে দেখেন তা হা তা, তাহলে তাও একটা অক্ষরে, হাও তা একটা অক্ষরে, হা তাও একটা অক্ষরে, তাহলে একালিপ করে 3টে সব, তা হা তা। তারপর দেখেন ইয়া জিম্বা, তাহলে ইয়াটা দেখেন দুটো অক্ষর, তার মানে 3 আলিফ টান হবে। জিমে দেখেন ইয়া জিম দুটো অক্ষর, মানে 3 আলিফ টান হবে। বাটা একটা অক্ষর, বা আকারে বা, মানে 1 আলিফ। তাহলে ইয়া জিম জিম বা, বুঝে আসছে? বা। দেখেন, এই সূত্রগুলো বলছিলাম। ইয়া জিম তারপর বা। দেখেন সদ ইয়া হা জিম বা, সদে কিন্তু ডবল অক্ষর আছে, দন্তের ছয় বয় দ সদ, তাহলে তার মানে সদ। 1 আলিফ টান হবে না 3 আলিফ হবে, কি মনে হয়? 3 আলিফ। 3 আলিফ। তাহলে সদটা বেশ করে টানবেন, সদ হা বা, তা দেখেছেন হার বা হা একটা কর, বা। বা খ তা, দেখছেন? আবারও যাচ্ছি বা সূত্রগুলো, খ সে আলিফ বাই দেখেন, তা। যেগুলো ডবল অক্ষর সেখানে কিন্তু 3 লেখা আছে, ডবল অক্ষর তে ডবল অক্ষর সব 3 লেখা আছে, যেগুলো সিঙ্গেল অক্ষর সব 1 লেখা আছে, শুধুমাত্র আলিফ আর হামজাটা কোনো টান হয় না, কিন্তু ইয়াটা আমি বেশি টেনেছি, এইটা খেয়াল রাখতে হবে, ব্যতিক্রম, সেই জন্য এখানে এলাম। একমাত্র ইয়াটা ডবল অক্ষর সেখানে এক থাকে, বাকি যত ডবল তে ডবল অক্ষর সব 3 লেখা আছে। সুতরাং আপনারা আলিফ থেকে ইয়া পর্যন্ত আগামী দিনে যখন কেউ পরীক্ষা নেবেন কোনো টিচার, কোনটা কত আলিফ হয়তো মাথায় থাকবে না, কিন্তু যা সূত্র বলেছি আপনারা বলতে পারবেন নির্দ্বিধায়। চলেন, তাহলে এখানে জিম হা খ বোঝানোর পরে এগুলো বুঝিয়ে দিলাম। এবারে দেখেন এই যে গোলের মধ্যে এটা, এটা হলো তা, উপরে 2 নোক্তা তা, তারপরেরটা আপনারা আলিফ থেকে ইয়ার মধ্যে পড়েছেন, এটা হলো হা, আর শেষে আরেকটা দেখেন একটা হা। পেঁচালো টাইপের, এটা কি বলতে পারবেন? ছোট হা। হামজা। হ্যাঁ। ছোট হা, এটাও হা। যদি বলেন এরকম হা ছোট কেন, যদি বলেন এরকম, আমি যদি বলি না এটা হা নয়, তখন আপনারা বলতে পারেন কি হুজুর, গোলের মধ্যে এসেছে মানে এটা পিছনে পার হয়ে গিয়েছে, ঠিক আছে, চলেন তো দেখি, দেখি পিছনে ওই রকম হা পার হয়ে গেছে, গোল করা মানে পার হয়েছে, দেখেন এই 3-4 রকম হা ছিল, হা, 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 ঠিক আছে? তাহলে এই যে হাটা দেখেন এইটা জি ওখানে ছিল, সবগুলো ভালো করে দেখেন, এবার হার প্র্যাকটিস আসছে। এবার এখানে বলার কথা হলো যে তা হা হা, ভালো করে বুঝে নেন, এই যে তা আর হা হা। দুটো, দুটো কিন্তু একই প্যাটার্নের, একই ডিজাইনের, দুটোর আকৃতি একই রকম, শুধু ডিফারেন্স এতটুকু, হার কোনো নুক্তা নেই, তার নুক্তা। সুতরাং লেখক মুফতি রমজান সাহেব আমাদের এটাই কি বোঝাচ্ছেন, যে যত রকম ডিজাইনের তা আছে, তত রকম ডিজাইনের হা আছে, যখন নুক্তা না হবে তখন হা বলবেন, আর যখন হার উপরে দুটো করে নুক্তা চাপানো হবে তখন তা হয়ে যাবে, ঠিক আছে? তাই যদি হয় চলেন এবারে ওই নিচে দেখেন, নিচে এক নুক্তা কি বলেন, আমি নতুন পড়া জীবনে বা বলি না। হ্যাঁ বলেন, বা বা, আর এই উপরে বা 2 নোক্তা কে হয়, হা হা। তা আহ। তা, তা তাহলে বা তা। হ্যাঁ নিচে 2 নোক্তা কে হয়, ইয়া ইয়া। ইয়া,
আর এই যে ইয়া তা তা বলেছি, তা এই যে তা বলেছি তার মতো দেখতে কোনো নোক্তা নেই, তাহলে কি হবে? হা হ্যাঁ হা, ব্যাস নির্দ্বিধায় হ্যাঁ পেরে যাচ্ছেন। তাহলে বা তা ইয়া হা, তারপর উপরে দুই হা নোক্তা মানে তা, আর ছোট্ট লেজ মতো এটা তা কি চিনতে হ্যাঁ পারছেন? কেউ একজন লিঙ্কে আসছে যাচ্ছে নাকি? হ্যাঁ ইমদাদ হ্যাঁ ভাই আপনি সরে যাচ্ছেন নাকি? না না সরে নেই আছি। আচ্ছা, কেউ একজন বেরিয়ে গেলেন হুট করে, যাই হোক আসবেন আবার। হা তাহলে উপরে দু হা নোক্তা তা, তা আর ছোট্ট লেজ মতো এটাও হা, তাহলে তা হা। হা, নিচে দুই নোক্তা ইয়া, আর এই যে পেঁচানো রয়েছে এটাও হা। এই ইয়া হাটা, এই হাটা ধরুন এটা বিভিন্ন হা ভাবে জানাচ্ছে, কারণ তা কোরআনে এরকম আসবে। হা বা তাহলে ইয়া হা বা, আবারও নিচে এক নোক্তা বা, এই হাটা ইয়া একটু শুইয়ে হা দিয়েছে হা, বা হা, আর এই পিছনে দাঁড়িয়ে আছে কে বলেন তো? আলিফ আলিফ আলিফ। আলিফ তাহলে বা হা আলিফ। আবার দেখেন নিচে এক নুক্তা বা, বা আর হা মাঝখানে এই যে বা বেগ মেরেছে এটাও হা। দেখেন এই যে তার পিছনে ছোট্ট করে হা আছে না, বাটা নিচে নেমেছে হা বলে এর জি বেগটা অনেকটা বড় মনে তা হচ্ছে হা। হা নিম বা হা মিম, ঠিক আছে, আশা করি অসুবিধা হবে না। আমিন। তাহলে প্রথম লিঙ্ক আর 4 মিনিট বাকি, তারপর দ্বিতীয় লিঙ্ক দেবো, চলেন। তারপরে দেখেন দাল জাল রজা, ভালো করে বোঝেন। দাল আর জাল দুটো একই রকম দেখতে, সব মিউট করবো, আমি মিউট করবো। চলেন, হ্যাঁ যেটা বোঝাচ্ছিলাম, একটা টিচার এসেছেন একটা সমস্যা নিয়ে কথা বলছিলাম। যাই হোক, আপনাদেরই টিচার, হয়তো আপনাদের পড়ান না কিন্তু আমাদের একাডেমি টিচার। তো আমি যখন মিউট করেছি আমার সাউন্ড মনে কেউ পাননি। যাই জি হোক, না আর আপনাদের প্রথম লিঙ্ক 3 মিনিট বাকি আছে, তারপরে দ্বিতীয় লিঙ্ক দেবো, হ্যাঁ। এবার দেখেন দাল জাল রোয়াজা, ভালো করে বোঝেন। দাল আর জাল দুটো একই রকম দেখতে, কিন্তু জাল জাল দালের কোনো নোক্তা নেই। যখন দালের মতো দেখতে উপরে নোক্তা হবে তখন তাকে আমরা বলবো জাল। তাহলে দাল জাল। এখন দাল আর জাল যদি আপনাদের প্রশ্ন করা হয় যে দাল আর জাল কত আলিফ করে টান, তাহলে আপনারা কি বলবেন? ক আলিফ করে টান হতে পারে? দালটা কত? হ্যাঁ, দাল তিন আলিফ 3 আলিফ, জাল, দাল তিন আলিফ হ্যাঁ হ্যাঁ, দাল কারণ তিন আলিফ কারণ দাল জাল এ দুটো কিন্তু একটা করে অক্ষর নয়, দাল বানান আসছে দয়াকার ল, ডবল অক্ষর এসে গিয়েছে, তার মানে টান বেশি হবে। জাল ও অন্তর্জাকার ল, জাল মানে ডবল টান হবে। তারপর দেখেন র আর জা এগুলো একালিপ করে, কারণ শুধু রয় তো র, অন্তর্জাকাতে যা, তাহলে একালিপ, ঠিক আছে, এগুলো খেয়াল রাখবেন সর্বসময়। তাহলে এখানে দাল এবং জাল দুটো একই রকম দেখতে, কিন্তু দালের কোনো নুক্তা নেই। দালের মতো দেখতে যখন উপরে নুক্তা হবে জাল। অনুরূপভাবে র আর জা এই দুটো ডিফারেন্সটা একটু দেখেন। এই যে এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন দুরকম দেখতে, এই রর উপরে যদি নুক্তা চাপানো হয় এটাও যা হয়ে যাবে, আর যার নুক্তাটা যদি মুছে দিই এটাও র হয়ে যাবে। তার মানে দুরকম ডিজাইনের র হয়। যদি নুক্তা না থাকে তখন দুটো সব র হয়ে হবে দুরকম ডিজাইনের, আর যদি নুক্তা চাপানো হয় তখন সব যা হয়ে যাবে। সুতরাং এর দ্বারা এটাই বুঝতে হবে যে র আর যা দুটো সব একই রকম দেখতে হয়। যদি নুক্তা না হয় তখন র হবে, যদি নুক্তা হয় তখন যা হবে, ঠিক আছে। চলেন তাই যদি হয়, এবারে এই যে দাল জাল র যা এগুলো এবার নিচে প্র্যাকটিস করাচ্ছে, দেখেন তো এটা কি শুরুটা? জিম জার জিম জিম দাল দাল দাল, এরকম দাল অনেকে ভাবছেন কোথায় পার হয়েছে, চলেন যেখানে দালে জিম সব দাল ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি। এই দেখেন এই দাল, এই দাল, এই জিম, এই জিম, দেখেন নিচে জিমটা নিচের দালটা জুড়েছে, দেখেন পেয়েছেন তো? ওই জন্য ওইগুলো ওই ছকটা ভালো করে দেখে নিতে হয়, আর আপনারা দেখেছেন তাই পারছেন আমি জানি। তাহলে জিম দাল, এবার জিমের মতো দেখতে উপরে জিম নুক্তা কে দাল হয়? খ খ। আর এই দালের মতো দেখতে খ নুক্তা আছে মানে দাল জাল। দাল খ দাল না দাল নয়, জাল। এই দালের মতো দেখতে, দালের দাল দাল মতো দেখতে নুক্তা আছে, দেখুন দালের মতো দেখতে নুক্তা মানে জাল। হুম তাহলে জিমের পিছনে দাল ছিল, আচ্ছা হ্যাঁ দালের মতো দেখতে নুক্তা মানে জাল। সূত্রগুলো বুঝতে পারছেন? জিম সব জায়গায় সূত্র আছে। খ তাহলে দাল জিম দাল খ জাল। তারপর দেখেন ওই জিমটা আবারও দিয়েছে জিম, দেখেন ভালো করে দেখেন ওই জি জিমটা, আর পিছনে এই রটা জিম জুড়ে দিয়েছে র, তাহলে জিম র। তারপরে এই জিম যে র উপরে নুক্তা খ, ওই খটা আবারও দিয়েছে খ, আর পিছনে এই জাটা জুড়েছে যা, আর তাহলে খ যা। নিচে দুই নুক্তা খ ইয়া, আচ্ছা নিচে দুই নুক্তা ইয়া ইয়া,
আর আমি বলেছি যে এই জার নোক্তা যদি মুছে দেওয়া হয় তাহলে র হয়ে যায়। দেখেন ওই ওই যা দিয়েছে র কিন্তু র নোক্তা নেই মানে র, তাহলে ইয়া র হলো। তারপর ইয়া দেখেন উপরে দুই নোক্তা তা, আর আমি একটু আগে এই রর উপর তা নোক্তা চাপিয়েছিলাম, কি আচ্ছা হয়েছিল? আচ্ছা সালমান ভাই বলেন। রা না, রর উপরে যখন নোক্তা চাপানো হয় কি বলেছিলাম? যা যা হয় বলেছিলাম। যেমন ভাবে জার নোক্তা মুছে দিলে র হয়, তেমনি ভাবে রর উপরে নোক্তা চাপালে যা হয়। ঠিক আছে, তাহলে